একজন মানুষ তিনি কবরে শুয়ে আছে, আপনি পৃথিবীতে বেঁচে আছেন, আপনি পৃথিবীতে বাঁচে থাকা অবস্থায় আপনি বুঝছেন না মাগরিব সালাতের কি নেকিটা, মাগরিব সালাতের কি গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, আসরের সালাতের গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, জোহরের সালাতের গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, ফজরের সালাতের গুরুত্বটা, যার কারণে আপনার ফজর কাটে ঘুমে, যার কারণে আসর কাটে খেলায় তোলায়, যার কারণে মাগরিব আপনার টেলিভিশনের ঘরে, যার কারণে জোহরের সালাত আপনার কাজে চলার ভিতর থাকার কারণে আপনি বুঝতে পারেননি সালাতের কি মর্যাদা। অথচ যেই ভাইটাকে আপনি দাফন করে আসলেন কবরের ভিতরে, তিনি বুঝেছে যে জোহরের সালাত আমি কাজা করেছি, যার কারণে আমার কবর শাস্তি হচ্ছে। তিনি বুঝতে পেরেছে সালাতের কি নেকিটা, সালাতের কি প্রয়োজনটা, তিনি বুঝতে পারেন নামাজের প্রয়োজনটা, কিন্তু মানুষ জীবিত থাকা অবস্থায় সালাতের মর্ম বুঝে না। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة لذكري. وأن النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر جهارا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও যে সময় বিশ্বের মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, বেঈমান, মুনাফিক, মুশরিকদের নির্যাতনে শিকার হয়ে যাচ্ছে, এমন এক কঠিন দুঃসময়ে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগান এবং ইসলামী আলোচনা, কুরআন হাদিসের আলোচনা শোনার মতো, জানার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি কনিষ্ঠ অনুসারীদের উপর। মুহতারাম হাজিরিন, আমরা অল্প কথার ভিতরেই আমার সংক্ষিপ্ত কথাইকে টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি ওয়াহিদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য, সে একটু উদ্দেশ্যর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করেনি। পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করার একটা উদ্দেশ্য, তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করা। তাহলে খেতে হয়, চাকরি করতে হয় কেন? বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে চাকরি করতে হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু সব কিছুর পিছনেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাটাই হচ্ছে একজন মানুষের মূল উদ্দেশ্য। এজন্য একজন মানুষের সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একটা কাজই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তবে যে ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি খুশি করা যায়, তার ভিতরে সবথেকে বড় এবং বেশি খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি ইবাদত নির্দিষ্ট করে দিয়েছেন। 4টি ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত খুশি করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে এই 4টি ইবাদত ব্যতীত অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি খুশি করা যায় না। 4টি ইবাদত দিয়ে আল্লাহকে যত বেশি খুশি করতে পারবেন, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। তার একটা হচ্ছে সালাত, নামাজ। নামাজ দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি খুশি করা যায় না। দ্বিতীয় নাম্বার ইবাদত, তার নাম হচ্ছে সিয়াম, রোজা। রোজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি খুশি করা যায়, সিয়াম ও রোজা, এই দুটো আরো ব্যতীত দুটো রয়েছে, 4টি ইবাদত ব্যতীত আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করা যায় না। তার একটা হচ্ছে সালাত, আর একটা কি বললাম, রোজা। তৃতীয় নাম্বার হচ্ছে দান সদকা করা। চতুর্থ নাম্বার হচ্ছে দোয়া করা, নিজের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। মুহতারাম হাজিরিন, আসুন এই 4টি বিষয়ের একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা যায় কয়টি ইবাদত দিয়ে? 4টি। তার প্রথমটা বলছিলাম সালাত, নামাজ। সম্মানিত সমগত ইসলাম দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে বলেন, আকিমুস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো সালাত আদায় করার মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার অন্যতম একটা মাধ্যম, তার নাম কি? সালাত, নামাজ। না, আমি মনে হয় কথা বুঝাতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার অন্যতম একটি মাধ্যম, তার নাম কি? নামাজ। এজন্য মুসা আলাইহিস সালাম এটা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে যত কাজই করো না কেন, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, হাটে বাজারে, মাঠে ঘাটে, যে যেখানে কাজকর্ম করো না কেন, অন্তত আকিমুস সালাতা লিযিকরি, আমাকে ডাকার জন্য অন্তত প্রতিদিন 5 বার আমাকে স্মরণ করো। কখন? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এখন আপনি যদি পৃথিবীতে ইবাদত বন্দেগী না করে শুধু আপনার ইচ্ছা সাথে চলতে থাকেন, এর জন্য আপনাকে কেউ বাধা দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাধা দিবে না। আমি সালাত বিষয়ের ভিতরে আপনাকে আরেকটা কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তার একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। আপনি একটা সন্তান হিসাবে আপনার বাবার কোনো কথা যদি আপনি পরিত্যাগ করেন, আপনার বাবার কোনো কথা আপনি শুনলেন, অমান্য করলেন, সারা দিন আপনার বাবার কথা অমান্য করতে করতে দিন চালিয়ে দিলেন, সন্ধ্যায় যখন ঘরে ঢুকবেন তখন আপনার বাবা আপনাকে কি বলবে? সারাদিন আমার কোনো কথা শুনিসনি, আজ রাতে তোর খাওয়া বন্ধ, ঘরে থাকা বন্ধ, বলবে কিনা? এমনও কিছু বাবা রয়েছে যে সন্তান নাফরমানি করেছে, জন্য সন্তানকে সারা রাত ঘরে ঢুকতে দেয় না একদিন। কিন্তু যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিতে আমি বাস করি, যার শক্তি নিয়ে আমি চলি, যার দেওয়া রিজিক আমি খাচ্ছি, যার দেওয়া নিঃশ্বাস নিয়ে আমি চলছি, এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি আমি বাঁচবো না। দিন রাত 24 ঘন্টা মুসলমানের বাচ্চা
দিন রাত 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার পরেও রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে, জানালা দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরের ভিতরে যে অন্যায় পাপাচার গুলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তো তাকে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি, বড় মায়া লাগে বান্দা, দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকিয়েছে আমাদের বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঠেলে দেয়, ঘর থেকে বের করে দেয়নি। বাবার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খেয়ে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ভালোবাসেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সারা দিন রাত আপনি যত কাজ করুন না কেন, যে কোনো মূল্যে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্তত হলেও আমাকে স্মরণ করো। কয়বার? 5 বার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে পারেন, ইচ্ছা না করলে শুনবেন না, সেটা আপনার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তবে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা নেকি কম পড়ে গেলে সেদিন একটা নেকির জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আমল করার কোনো সুযোগ নেই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা কি তিনি ইসলামের চতুর্থ খলিফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামী, জান্নাতের সর্দারের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব দিতে হয় না। আর আখিরাতের যে জগৎটা রয়েছে, এই জগৎটা হচ্ছে হিসাবের জগৎ, এখানে আমল করার কোনো সুযোগ নেই। একটা আমল যদি কম পড়ে যায়, সেদিন একটা আমলের কারণে, একটা নেকির কারণে একজন মানুষকে জাহান্নামে যেতে হবে। না, আমি মনে হয় কথা বুঝাতে পারছি না। মোহতারাম হাজিরিন, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমরা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তত 5 বার স্মরণ করি। একজন মানুষ তিনি কবরে শুয়ে আছে, আপনি পৃথিবীতে বেঁচে আছেন, আপনি পৃথিবীতে বাঁচে থাকা অবস্থায় আপনি বুঝছেন না মাগরিব সালাতের কি নেকিটা, মাগরিব সালাতের কি গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, আসরের সালাতের গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, জোহরের সালাতের গুরুত্বটা আপনি বুঝতে পারেন না, ফজরের সালাতের গুরুত্বটা, যার কারণে আপনার ফজর কাটে ঘুমে, যার কারণে আসর কাটে খেলায় তোলায়, যার কারণে মাগরিব আপনার টেলিভিশনের ঘরে, যার কারণে জোহরের সালাত আপনার কাজে চলার ভিতর থাকার কারণে আপনি বুঝতে পারেননি সালাতের কি মর্যাদা। অথচ যেই ভাইটাকে আপনি দাফন করে আসলেন কবরের ভিতরে, তিনি বুঝেছে যে জোহরের সালাত আমি কাজা করেছি, যার কারণে আমার কবর শাস্তি হচ্ছে। তিনি বুঝতে পেরেছে সালাতের কি নেকিটা, সালাতের কি প্রয়োজনটা, তিনি বুঝতে পারেন নামাজের প্রয়োজনটা, কিন্তু মানুষ জীবিত থাকা অবস্থায় সালাতের মর্ম বোঝে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন মানুষ যদি চুরি করত, চুরি, আমরা বলতাম লোকটা বড় পাপী, তিনি চুরি করেছে, কিন্তু বলতাম না তিনি মুনাফিক, তিনি বলতাম না তিনি কাফির। চুরি করলে মানুষ কাফির হয়ে যায় না, এটা সাহাবীগণ বলতেন না। সাহাবীগণ বলতেন একজন মানুষ জেনা করেছে, আমরা বলতাম লোকটা বড় পাপী, তিনি জেনা করেছে। একজন লোক মানুষের জমি আত্মসাৎ করেছে, জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে, সাহাবীরা বলতেন, আমরা বলতাম লোকটা বড় পাপী, কিন্তু বলতাম না যে লোকটা কাফির হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিয়ারা, একজন ব্যক্তি জেনে শুনে নিজের ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে, মানে তিনি কাফির হয়ে গেছে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন মানুষের মুসলমানের খাতা থেকে নাম কেটে দেওয়ার জন্য চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার অনেক দিন পরিশ্রম করতে হয় না, ঘুমের ঘরে মাত্র এক ওয়াক্ত সালাত কাজা করেছি, মানে আপনি ইসলামে নেই। এমন কথা বুঝাতে পারলাম না। যখনই আপনার জীবন থেকে ইচ্ছাকৃত ভাবে, ভুল ক্রমে নয়, ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, মানে আপনি কাফির হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি মুমিন, একজন ব্যক্তি মুসলমান, আপনি মনে করেছেন আপনার বয়স
যখন 7 হয়েছিল, এখন আপনি বড় হয়েছেন, দাড়ি হয়েছে, এখন আপনি বড় হয়েছেন, হাঁটার মতো শক্তি হয়েছে, চলতে পারেন, আপনি বড় হয়েছেন, কামাই রুজি করতে পারেন, তাই কুরবানি ঈদের ভিতরে গরু কিনে কুরবানি করে জন্মের মতো গরু মাংস খেয়ে দিচ্ছেন। আর 7 বছর বয়সে ওই যে একজন লোক ডেকে নিয়ে এসে চাঁদের আগা কাটিয়ে নিয়েছেন, মনে করেন আপনি মুসলমান। কারণ যারা মুসলমান না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, তারা তো চামড়ার আগা কাটায় না। কথা মনে বুঝতে পারেনি? যারা মুসলমান না তারা তো চামড়ার আগা কাটায় না। তো আপনি মুসলমান বলে তো 7 বছর বয়সে চামড়ার আগা কাটিয়েছিলেন। তো যারা মুসলমান না তারা তো গরুর মাংস খায় না। তো আপনি মুসলমান, কুরবানির ঈদের ভিতরে বিশাল বড় একটা গরু কিনে এনে কুরবানি করে গরুর মাংস খেয়েছেন, মনে করছেন আমি মুসলমান। বিধর্মী, তার ভিতরে দাড়ি নেই, আপনার দাড়ি আছে, মনে করছেন আপনি মুসলমান। একজন ব্যক্তি বিধর্মী, আপনি বিধর্মী না, আপনি মুসলমান দাবি করেন, পাঞ্জাবি পরেছেন, মনে করছেন আমি মুসলমান। দেখবেন হিন্দুরাও পাঞ্জাবি পরে, হিন্দুরাও পাঞ্জাবি পরে, খ্রিস্টানরাও দাড়ি রাখে, রাখে না? খ্রিস্টানরাও দাড়ি রাখে। এই জন্য চামড়ার আগা কাটিয়ে বড় বড় গরুর মাংস খেয়ে আর পাঞ্জাবি দাড়ি রাখলেই নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি মুসলমান আর কোন ব্যক্তি বিধর্মী, কোন ব্যক্তি মুসলমান কোন ব্যক্তি কাফের, কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি কাফের, তাদের ভিতরে পার্থক্য হচ্ছে তার সালাত, নামাজ। যার ভিতরে নামাজ নেই তিনি যত বড় জুব্বা পরুক আর যত বড় পাগড়ি মাথায় দেয়, তিনি মুসলমান না। এক কথায় তিনি কি? কাফের। কথা বুঝতে পারছেন? যার ভিতরে সালাত নেই তিনি কি? কাফের। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে সালাত নেই ওই ব্যক্তিকে যেন মুসলমানের গোরস্থানে কবর দেওয়া না হয়। যার ভিতরে নামাজ নেই, যার ভিতরে সালাত নেই, তাকে যেন মুসলমানের কবরস্থানে দাফন করা না হয়। তাকে কি করতে হবে? যার ভিতরে নামাজ নেই তাকে কুকুর মারা যায় না? কুকুর মারা গেলে কি করে? কিছু গর্ত করে, সেখানে ভিতরে গর্তের ভিতরে কুকুরটাকে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিন। কেন? যেন গন্ধটা ছড়তে না পারে। তো এরকম কোন বেনামাজি মানুষ মারা গেলে তার কবর হবে না, তাকে কি করতে হবে? মাটি চাপা দিয়ে রাখতে হবে। এই কথা আমি বলেছি, আমার পকেট থেকে বের করে বললাম? কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে বলেন যে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে বাকি সমস্ত আমল। সালাত এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করবে আপনার বাকি সমস্ত আমল। রমজান মাসে রোজা রেখেছিলেন, সকালে কোরআন তেলাওয়াত করেছিলেন, দান সদকা করেছিলেন, এই সব কিছুর আমল টিকবে কখন? যখন আপনার সালাত হবে। মোহতারাম হাজিরিন, বলছিলাম সালাত এটা এমন একটি ইবাদত যা আপনার সমস্ত ইবাদতগুলো টিকিয়ে রাখে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ইয়ামেনে, ইসলাম প্রচার করার জন্য ইয়ামেন দেশে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মুয়াজ শোনো, তোমার কথা শুনে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তখন তুমি তাকে সর্বপ্রথম যে আদেশটা করবে সেটা হচ্ছে আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। যখনই একজন মানুষ তোমার কথা শুনে ইসলাম গ্রহণ করবে তখনই তুমি তাকে কি করো? সালাতের আদেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল আবদু আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম, রাওয়াহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। আপনার বাড়িতে ঘর আছে না? ঘরকে দাঁড় করানোর জন্য, ঘরের চাল, ঘরের ছাদকে দাঁড় করে রাখার জন্য খামের প্রয়োজন রয়েছে। খাম না থাকলে ঘরের চাল দাঁড়াতে পারবে না, পিলার না থাকলে ছাদ হবে না, হবে?
এরকম ইসলামকে দাঁড়িয়ে রেখেছে 5টা খামের উপরে, 5টা পিলারের উপরে, 5টা স্তম্ভের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের পিলার হচ্ছে কয়টা? 5টা। তার 1 নাম্বার হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার খুঁটি, তার নাম কি? কালেমা। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন কথা? ইসলামের প্রথম খুঁটি কি? কালেমা। 2 নাম্বার ইসলামের খুঁটি, তার নাম কি? সালাত। 2 নাম্বারই হচ্ছে সালাত। 1 নাম্বার হচ্ছে কালেমা, 2 নাম্বার হচ্ছে সালাত। যখন আপনি কালেমা পড়বেন, যখন আপনি আল্লাহকে এক বলে মানবেন, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানবেন, তখনই আপনার উপর ফরজ হয়ে যাবে বাকি 4টি ইবাদত। তার একটা হচ্ছে প্রথম যেটা ফরজ হয়ে যাবে সেটার নাম কি? সালাত। সম্মানিত হাজিরিন, সুতরাং এই ইসলামও দাঁড়িয়ে আছে যে খুঁটিগুলোর উপরে, তার 2য় খুঁটি, তার নাম হচ্ছে সালাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন তো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, এই সাহাবীর একজন পিতা তিনি মারা গিয়েছেন। কথাটা বুঝবেন ভালো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকে, তার ঘনিষ্ঠ যারা, সব সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকে, তাদেরকে বলা হয় সাহাবী। তো এরকম একজন সাহাবীর পিতা মারা গিয়েছে, মানে বাপ মারা গিয়েছে। তো তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মারা গেছে, আমি চাই আমার বাবার জানাজাটা আপনি করে দিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে তিনি আমার এলাকার, তিনি আমার সমাজের, আমার সাহাবীর পিতা, না গেলে কেমন দেখা যায়। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পিতার জানাজা করার জন্য। তো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা পর্যন্ত বের হয়েছে, তখনই সামনে জিবরাইল এসে গেছে। দাঁড়ান, কোথায় যাচ্ছে? আমার সাহাবীর পিতা মারা গেছে, তার জানাজা করার জন্য যাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ, আপনি কি জানেন আপনার সাহাবীর পিতা তিনি বেনামাজি? বলেন, জি বেনামাজি। তাহলে আপনি যেতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আমার প্রতিবেশী, তিনি আমার সাহাবীর পিতা। তো সাহাবী বলেছে, এখন যদি আমি না যাই তাহলে কেমন দেখা যায়? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ, আল্লাহ বলেছেন একজন বেনামাজির জানাজা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কেন 70 বার করলেও তার জানাজা কবুল হবে না। কথা মনে বুঝাতে পারলাম না? একজন বেনামাজির জানাজা করার জন্য কে যাচ্ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, বেনামাজি হয়ে মারা গিয়েছে, তার জানাজা একবার কেন 70 বারও আপনার মতো আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবের মতো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেনামাজির জানাজা 70 বার করে, তার জানাজা কবুল হবে না। মুহতারাম হাজির, আমি কি আপনাকে বুঝাতে পারলাম সালাতের গুরুত্বটা কত? এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে একজন মানুষকে নেওয়া হবে, শোয়ানো হবে। কবরের ভিতরে শোয়ানোর পরে একজন ব্যক্তির হিসাব নেওয়া হবে, আর হিসাবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব। সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। যদি আপনি সালাত ঠিক মতো আদায় করতে না পারেন, তো হিসাবে সেদিন থেকে যাবে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে প্রতিটি মানুষকে কবরের ভিতরে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। 3টা প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? 3টা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মূর্খ, তিনি আরবি বুঝে না, তিনি বাংলায় তার নামও লিখতে পারে না, মূর্খ। তিনি কোরআনও পড়তে পারে না, আরবি ভাষার ধারের কাছে তিনি যায় না, তবে লোকটা 5 ওয়াক্ত নামাজি। জীবনে কোনোদিন আরবি ভাষা শুনেনি, জীবনে কোনোদিন আরবি ভাষা বুঝেনি। তো লোকটা মারা গিয়েছে, কবরের ভিতর তাকে প্রশ্ন করে, মান রব্বুকা। তো মান রব্বুকা এটা কি শব্দ? বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ। কিন্তু তিনি তো আরবি বুঝে না, কিন্তু জীবিত অবস্থায় থাকতে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। আরেকজন ব্যক্তি
সৌদি আরবে থেকেছে মনে করেন 25-30 বছর। সৌদি আরবের রাষ্ট্রীয় ভাষা তার নাম হচ্ছে আরবি। তো যদি কোনো ব্যক্তি সৌদি আরবে 25-30 বছর থাকে, অবশ্যই তিনি আরবি ভাষা বুঝে। তো এই লোকটা আরবি ভাষা বোঝার পরেও এক ওয়াক্ত সালাত আদায় করবে। এই দুটা মানুষের ভিতরে পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে কবরে গিয়েছে, এরপর কবরে তাকে আরবিতে প্রশ্ন করেছে। আরবিতে প্রশ্ন করার ফলে ওই ব্যক্তি জীবনে একবারও আরবি শব্দ শুনেনি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে প্রত্যেকটা আরবি হরফের প্রশ্নের উত্তরগুলো তিনি দিতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে। বুঝাতে পারেন? যখনই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যখন আপনার সালাত ঠিক হয়ে যাবে, তখন আপনার অন্য কোনো ভাষা শেখার প্রয়োজন নেই। কবরে সবগুলো প্রশ্নের উত্তর আপনি অটোমেটিক দিয়ে দেবেন। আর 25-30 বছর কেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো কাজ করবে না, শুধু একটা প্রশ্ন মনে করবে, মান রব্বুক, অর্থ তোমার রবকে। আমি বলবো আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। এভাবে প্রত্যেকটা 3টা প্রশ্নের উত্তর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিখবেন। শিখার পরে মৃত্যুবরণ করার পরে যদি সালাত না থাকে, 3টা প্রশ্নের উত্তর আপনার বের হবে না। এই 3টা প্রশ্নের উত্তর আপনার বের হবে না। সম্মানিত হাজিরিন, এরপর আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোনো নিজস্ব ক্ষমতা নেই কোনো পাপের। আপনি চুরি করবেন, চুরি করা মহাপাপ, তবে এই চুরির পাপ যতটুকু ততটুকুই থাকবে, এর থেকে আর বাড়বে না। জেনা করবেন, জেনার পাপ যতটুকু ততটুকুই, এই পাপ অন্য কোনো নেকির ক্ষতি করবে না, বা এই পাপটা আপনার কমবে না, বাড়বে না, এরকম। কিন্তু পৃথিবীতে এমন 2টা পাপ রয়েছে, যে পাপ 2টা করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তার একটা পাপ যদি আপনার জীবনে থাকে, আপনার পূর্বের যত আমল রয়েছে সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আজকে একটা পাপ করবেন, আজকে এই পাপটা করলে আপনার জীবনে যত আমল করেছেন সব আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে 2টো পাপের নিজস্ব ক্ষমতা আছে, তার একটা করলে পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়। আর আরেকটা পাপ রয়েছে, যেটা করবেন সামনের কোনো আমল আর কবুল হবে না। কথা মনে বুঝাতে পারবি? 2টো পাপ করবেন, একটা করলে কি হবে? আপনার পূর্বের সমস্ত নেকি চলে যাবে। 2, যদি আপনি আরেকটা পাপ করেন, তাহলে সামনের কোনো ইবাদত আপনার কবুল হবে না। তার একটা পাপ যেটা করলে পূর্বের সমস্ত নেকি চলে যাবে, তার নাম হচ্ছে শিরক। আর আরেকটা পাপ থাকবে আপনার জীবনে, এই পাপটা যদি আপনার দ্বারা হয়, তাহলে সামনের কোনো ইবাদত কবুল হবে না, সেই পাপের নাম বিদআত। শিরক এবং বিদআত, এই 2টো পাপ যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী টিকবে না। এবার আসুন, শিরক কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কাজের আদেশ করেছেন, সেই কাজ করা বাদ দিয়ে নিজের মতো করে সৃষ্টি করলেন একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে উল্টিয়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ উল্টিয়ে ফেলা, তার নাম কি? শিরক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, বাঁচতে হলে আমার শুকরিয়া আদায় করতে হবে, বাঁচতে হলে আমার শুকরিয়া আদায় করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাঁচতে হলে কি করতে হবে? আমার শুকরিয়া করতে হবে, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ কি দিয়ে করবেন? আকিমুস সালাতা লিযিকরি, সালাত আদায় করো আমাকে ডাকার জন্য, আমাকে স্মরণ করার জন্য। তো সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে কেন? আল্লাহকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা আদেশ করেছেন, সেটা উল্টিয়ে নিজের মতো যদি একটা কাজ আমরা করে ফেলি, তাহলে সেটা কি হবে? শিরক হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য বলছেন। প্রতিদিন যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, সালাত আদায় করার নিয়ম হচ্ছে এভাবে, আপনি লঞ্চে করে নদী সাঁতার দিচ্ছেন, নদীর এপার থেকে ওপার যাচ্ছেন, কিসে করে? লঞ্চে করে, নৌকায় করে। তো মাঝ নদীতে যখন গিয়েছেন, নৌকাটা ডুবে গেছে, তো এখন আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? সাঁতার কাটতে হবে।
তো যখনই আপনি সাঁতার কাটছেন তখনই কি হলো, সালাতের সময় হয়ে গেল। যখনই নদীর মাঝখানে গিয়েছেন তখন কি হচ্ছে, নৌকাটা ডুবে গেছে। আর যখনই বাঁচার জন্য সাঁতার দিয়েছেন তখনই সালাতের সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশারায় সালাত আদায় করো এবং সাঁতার কাটো, তবে নামাজ বাদ দিও না। কথা মনে বুঝাতে পারেনি? তো যেভাবে আপনি চলাফেরা করুন, যেদিক দিয়ে চলাফেরা করুন, আপনার মতো এমনও রিক্সাওয়ালা রয়েছে যারা রিক্সা চালায়, সালাত আদায়ের সময় তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে। আপনার মতো হাজারো জেলে রয়েছে যারা মাছ মারে সালাত আদায়ের সময় হয়েছে, তবে তারা ইশারায় সালাত আদায় করছে। আপনার মতো এরকম হাজারো কর্মচারী রয়েছে যারা সালাতের সময় কলকারখানা বন্দরকে সালাত আদায় করেছে। আপনার তো সালাত আদায় হয়নি, তার মানে আপনি এখনো মুসলমান হতে পারেননি, তার মানে এখনো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার সর্বশেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই ব্যক্তি থাকার জায়গা জান্নাত। যখন একজন ব্যক্তি মারা যাবে, তার মারা যাওয়ার আগ মুহূর্তে যদি আপনার মুখ দিয়ে কি বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, তাহলে আপনার থাকার জায়গা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একজন মানুষের মুখ দিয়ে তখনই বের হবে যখন তার 5 ওয়াক্ত সালাত থাকবে। কথা মনে বুঝাতে পারেনি? যখন আপনার 5 ওয়াক্ত সালাত থাকবে তখন আপনার মুখ দিয়ে কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আর যখন আপনার মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তখন আপনার থাকার জায়গা কোথায় হবে, জান্নাতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য প্রতিদিন অন্তত হলেও 5 ওয়াক্ত সালাত আদায় করি নিয়মিত। যদিও মানুষ তার জীবনে চাকরি বাকরি, খাওয়া দাওয়া এটা করতে হয়, বাঁচতে হলে এগুলো করতে হবে। আমি মহিবুল্লাহ এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি যদি এখন মারা যাই তাহলে আপনারা বলবেন মহিবুল্লাহ মারা গিয়েছেন, তিনি নাই। অথচ একটু আগে আমার যে নাক, আমার যে হাত, আমার যে পা, আমার যে মুখ, আমার যে চুল ছিল সব ঠিক রয়েছে, তারপরেও বলছেন যে মহিবুল্লাহ নাই, তিনি মারা গিয়েছে। তার মানে আমার ভিতরে যে একটা রূহ ছিল, একটা আত্মা ছিল, সেটা বের হয়ে চলে গেছে। যখনই আমার ভিতরে রূহটা চলে যাবে, যখনই আত্মাটা বের হয়ে চলে যাবে, তখনই আপনি বলবেন যে তিনি মারা গিয়েছেন। তো এই মারা যাবেন কখন, তখন আপনি বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন পাপ করে তখন তার ঈমান সাথে থাকে না। একজন চোর যখন চুরি করে তখন তার ঈমান সাথে থাকে না। যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান সাথে থাকে না। যখন একজন নেশাখোর ব্যক্তি নেশা করে তখন তার ঈমান সাথে থাকে না। সুতরাং আপনি বুকে হাত দিয়ে বলেন যে আমি এতদিন জীবিত থাকবো। আপনার হাতকে প্রশ্ন করুন, এই তো আমি ছোট মানুষ, আমার 2 হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিয়েছি। এমনকি আমার এই ছোট্ট জীবনে আমার 2 জন বন্ধুর জানাজাতে অংশগ্রহণ করেছি। আমার খেলার সাথে 2 বন্ধুর কবরে আমার হাত দিয়ে মাটি দিয়েছি। আপনিও আপনার বাবার কবরে মাটি দিয়েছেন, আপনার দাদার কবরে মাটি দিয়েছেন, আপনার খেলার সাথে কবরে মাটি দিয়েছেন। এরকম আপনার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, যাদের সাথে চলতে ফিরতে আপনি বড় হলেন, এরকম মানুষের কবরের ভিতরেও মাটি দিয়েছেন। আর দেখতে না দেখতেই আপনারও এরকম একটা সময় চলে আসবে, যেই সময় আপনাকেও মানুষেরা মাটি দিয়ে আসবে। সেদিন আপনি কোনো কথা বা কোনো আমল আপনি করতে পারবেন না। সুতরাং মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য এবং নিজেকে মুসলমান হিসাবে বজায় রাখার জন্য, নিজের নাম মুসলিম হিসাবে, মুমিন হিসাবে রাখার জন্য এবং কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে থাকার জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসাবে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। অন্তত জীবনে প্রতিদিন 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার চেষ্টা করি। সালাত আদায় করার মাধ্যমে আমরা যত
যতদিন জীবিত থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করুক। সকলের কাছে আমার জন্য দোয়া চেয়ে, এবং আমি এই ছোট্ট কথার ভিতরে আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের সন্তান সমতুল্য, ভাই সমতুল্য, নাতি সমতুল্য মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করুক এবং আমাদের আমলগুলোকে কবুল করুক, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।